আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, মান ক্বারা আয়াতুল কুরসি যাআওয়া ইলা ফিরাশিহি ওয়াকিলা বিহি মালাকানি ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা। আল্লাহর হাবিবের ফরমান, যদি আমার কোন উম্মতে রাতে ঘুমানোর সময় বিছানায় যাওয়ার পরে যদি বান্দায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি যদি বান্দা তেলাওয়াত করে, বান্দা তেলাওয়াত করিয়া বিছানায় ঘুমাইবায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য আল্লাহ দুইজন ফেরেশতা দান করবা। ওয়াকিলা বিহি মালাকানি ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা। আল্লাহ লগে লগে তোমার দ্বারা দুইজন ফেরেশতা আল্লাহ দান করবা, সমস্ত রাত তোমার পারা দিবা, ফজর পর্যন্ত রইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাই, যদি কোনো ঘরের মধ্যে কোনো জিন্নাতের উপদ্রব হয়, যদি কোনো জিন্নাতের আসে থাকে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলু শাইতান। রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মত তোমার ঘর, তোমার বাড়ির তুমি কবরস্থান বানাই না। কোন কারণে? এখান দিয়া মুরাদ লইছ ঘরের মধ্যে নামাজ পড়িও, আল্লাহর কালাম তেলাওয়াত করিও। কবরস্থানের মধ্যে নামাজ নাই, কবরস্থানের মধ্যে তেলাওয়াত নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলু শাইতান। রাসূলুল্লাহ ফরমান, যদি কোনো মানুষে আল্লাহর বান্দা বান্দি ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল বাকারা, এই বাকারা যদি বান্দা তেলাওয়াত করিয়া যায়, খোদার কসম এই ঘরের মধ্যে আর জিন্নাত ঢুকতো না। হয় না সুবহানাল্লাহ? আওয়াজ করে বল সুবহানাল্লাহ। সূরা বাকারা তেলাওয়াত করলে খোদার কসম এই ঘরে আর জিন্নাতের উপদ্রব হইতো না। ওই বলি আমার বুজুর্গগণ, যদি আর একটা বড় গাড়ি পড়িবা, যে সন্তানের মধ্যে জিন্নাত থাকে, এই ধরনের সন্তানের খানের মধ্যে দিবাই, এটার নাম হইল সেহেল কাপ। ফলে খাওনা যারা দোয়াতে করণের আর জানা আছে আসলানি, কাফাকা রব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিবাতান কিফকা ফুআকা কামিনা কানা মিন কুলুকিন তাকিরুল কাররা কাকারুল কাররি ফি কাবাদিন তাহকি মুশাশশাকাতিল লুকাকি কাফাকা মাবি কাফাকাল কাবু কুরবাতাও কাওকাবা কানাল ফালাম। এই সেহেল কাপ যদি কোনো মানুষে পড়িয়া কোনো উপরিওয়ালা মানুষের খানের মধ্যে হুদে, খোদার কসম খাসার দৃষ্টিকর মধ্যে বেরোইত না। ভগবান সুবহানাল্লাহ। আরে দূরে হই সুবহানাল্লাহ। ওলা হুদিতেও বোঝা লাগবো, মাদানে ভেসা ভরিয়া ডেলা লাই স্ত্রীটা লাই আউরি হুদেওয়াত লাগবে না। রান ভারিয়া একটু মা জৈব মেলিহুর আর একটু মা শিল্লুবি খালি উনিয়াও তবিব লাগবে না, মরি যাইবা। সেহেল কাবি বহুত হিম্মত আছে, বুঝাইছে হইয়া দিলাইছে, এটা হয় না। কারণ সূরা বাকারা তিলাওয়াত করা এই গরো এই বাড়িতে আর জিন্নাতে ঢুকতে পারতো না। ভালো বলি নয়টি লাগি যায়। এর কারণে মাবিন হল কোরআন শরীফের সন্তান যখন জমিন দম লাগাই ভাই, কোন সন্তানের রাত্রে জমিন খান্দই না। আই লম্বা মুসা নবীর ঘটনা, এটা কোনটা নাই, কারণ মাদ্রাসার ওয়াজ কোরআন শরীফের বৈশিষ্ট্য ফজিলত আলোচনা হইব। কোনো কোনো হরুতার আই 12টা 1টা 2টা মা মা হইয়া খান্দন নাই, এই সময় কইটা রে তোলা উঠো না, আসলে এনহতে ঘুমো বেড়া লাগে হইতরা মূল্য হয়েছি আসর বাদে বাসবিরত তলে দিয়ে গুলো শাড়ি দেলা, আমি ভাবতাম না হুদা গড় ব্যাংকে আরামে ঘুমাইতা বেঠিলেও মুসিবত নাই। জানোর ধরে 2বার আর হইতা নাই যে গুতা উড়ানো, কারণ হইলেও তো লোয়া লাগবে।
বেড়া আছে 100 জারি এর কারণে আওলাদের লাগে মায়ের বেজাল কষ্ট করে বাবায় কষ্ট করে তোরা আগে দিয়ে একবার আমি সময় লস করতাম না সেই নির্ধারিত টাইম বুঝলাম আমি খাসালের প্রশাসনকে ধন্যবাদ দিয়া এত মারহালার মাঝে দিয়ে যাবো আমরা পারমিশন দিছিল না মতলা বহুত ওয়াজ জুই চড়াই আমলে যাই তাকে হইতা বলছো রোজা বাদে আই নাই 3-4টা এবার গেছে গিয়া আর আবো গেছে না অবশ্যই বাঠে বাঠে আল্লাহ চালাইতরা এর কারণে আমি খাসারত প্রশাসন বিভাগের ধন্যবাদ দিয়ে আমরা একটা সুযোগ দিচ্ছেন না সুযোগ দিচ্ছেন ডিসি মহোদয় যাই তাহলেও আমরা সম্মান জানাইয়া আমরা যে আই যদি এই মহফিলটা বাতিল হইতো কত মনে একটা দুঃখ আইল না মাত্র না দুঃখ আইল না আল্লাহ কবুল করে খুব আল্লাহ মামি এর কারণে মা বলি যারা আছে এরা সন্তান গুণ লাগাইবার সময় এসান নামাজ পড়িয়া অজুর হালতে মাও যাতায় সূরা নাস আর সূরা ফালাক পড়িয়া হরুতারে ফু দিয়া গুণ লাগাইও খোদার কসম এই হরুতার দারওয়ার জিন্নাত আইতো না এখন সুবহানাল্লাহ আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবের কিয়ামতের ময়দানে সহ্য করব মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে মানুষ যখন বাইরে হইবা সেই ময়দানে আসলে কোন মানুষের সুপারিশ করা সম্ভব হইতো নাই সেই ময়দানে আসলে দুইটা জিনিস সুপারিশ করব নাম্বার 1 হইল ইয়াকুলু সিয়াম কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব যায় আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়ার আই কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দে আল্লাহ জানাইবা ও রোজা আই কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম হইব রোজার জবান করিব রোজায় জানাইবা ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতুত তাম আয় আল্লাহ তোমার বান্দার করো তোমার বান্দার ফ্রিজের মধ্যে তরকারি খুশির বস্তু আসলো কিন্তু তোমার বান্দায় দুনিয়ার জমিনে কোন মানুষের ডরাইয়া নাই ভয় করিয়া নাই তুমি আর তোমার নবীরে ডরাইয়া তোমার বান্দায় 14 ঘন্টা 15 ঘন্টা জমিনে উপবাস হইয়া আমি রোজারে তোমার বান্দায় আদায় করছি আয় কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়ার তোমার বান্দা বান্দিরে আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আরেকটা জিনিস সুপারিশ করব আল্লাহর হাবিবের ফরমান ইয়াকুলুল কোরআন এই মেনিপুর মাদ্রাসার মধ্যে যে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানো হয় আই তালিবুল ইলম দুইজন হাফেজ সাহেব বাগানুরি সাহেব পাগড়ি দিছে কোরআন শরীফ পড়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহর দরবারে নিবেদন করবে আল্লাহ আই কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দে আল্লাহ জানাইবা হে কালাম আল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম হইব আল্লাহ কোরআনের জবান করিয়া দিবা কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা জমিনের মধ্যে রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার তেলাওয়াত করেছিল তোমার বান্দা খানা খাইতো না ঘুমাইতো না তোমার বান্দা ফজরের নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত জমিনে তেলাওয়াত করতো না তোমার বান্দা চা নাস্তা করতো না এর কারণে অনুরোধ করিয়ার আই কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির জন্য থেকে যাবে আল্লাহর হাবিবে ফরমায় ফাসাবিনি আল্লাহ অর্ডার করবে ফেরেশতা হয় আর বলে হরিওয়ালা রে আমার এই বান্দার তুমি জন্য চলিয়া যাও এর কারণে আমার বুজুর্গগণ এই মাদ্রাসার খেয়াল করিও এলাকার জন্য একটা সৌভাগ্য মাদ্রাসার তালিবুল ইলম রাস্তায় যখন হাঁটিয়া যায় যদি কোনো কবরস্থান থাকে আর এই কবরস্থানে যদি মূর্তিখানা আযাব লিপ্ত হয় আমার নবীর ফরমান এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ কবরস্থানের মূর্তিখানার আযাব আল্লাহ হালকা করিয়া দেয় সুবহানাল্লাহ এই মাদ্রাসা রইলে লাভ হইব না লস হইব অথই না ভারতের মাননীয় প্রধানমন্ত্রী
ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় একদিন না যদি 30 দিন আটিয়া যায় এক মানুষের কবর আজম মাফ হইতো না বলি হইতো না তালিবুল ইলম যারা এরা দাম আছে নবীয়ে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু ও দুই গুণ মানুষ জমিনের বালা যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করে এই দুই গুণ মানুষ সবচাইতে বালা সুবহানাল্লাহ এত আরো বালা খারাপ বলে যারা কোরআন শরীফ পড়াইবার সুব্যবস্থা করিয়া দেয় বার ব্যবস্থা সারা ব্যবস্থা করে দেয় এই দগুরতনে এরা হইলে আরো বালা হন না সুবহানাল্লাহ অসুবিধা হননি আপনারা জি কোরআন শরীফের ফজিলত একজন ছেলেরে যদি আপনি হাফিজ সাহেব বানাও আমি আগে মাত তুলিছিলাম যে ও লাভ হয় কারণ মা বাবার মৃত্যুর সময় বহু সন্তানাদি আছে জমিনও খান্দন না এই সময় খান্দিতে না এই সময় মায়া দেখাইতে না কারণ এই সময় মানুষের মুখ আপনি পানি দিয়া দেখায় কারণ মানুষের মৃত্যুর সময় ওই পরিমাণ জল পিপাসায় ধরে যদি সারা হাসার ডিস্ট্রিক্টের জল আনি দেওয়া হয় তবু আল্লাহর বন্ধা বান্ধবী জল পিপাসা নিবারণ হইত না আমার বুজুর্গরা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার আগে মুহূর্তে ফিরিস্তা 60 জন ফিরিস্তা বন্ধা বান্ধবীর সামনে আয় মাযহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনাটা নয় একজন ফিরিস্তা হইবা ও মণিপুরের বন্ধা তুমি জমিনের মধ্যে 82 বছর জমিন বাঁচিলাই আরাম চাউল জমিনও খাইলাই পাঞ্জাব খাইছ না আরাম চাউল খাইলাই এই শান্তি জমিনও খাইলাই ও বন্ধা তুমি যে জমিনের মধ্যে খানা খাইলাই এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমার দিয়া দিয়েছিল আজ আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম উত্তর তলে দক্ষিণ করিলাম তোমারে খাওয়াইবার মতন একটা দানা আমি খাইলাম না বন্ধা জমিনে দাঁড়াইও না ভয় করিও না তোমার রিজেক বন্ধ হয়েছে কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তলে মারা যাইবা এই সময় মানুষ জানে কিতা হইব হয়েছে আরেকজনে আইয়া কইবা বন্ধারে তুমি যে জমিন 82 বছর পানি খাইছিলা মিনারেল ওয়াটার সারা খাইছিলা এই খাবানির জিম্মাদারি আল্লাহ আমারে দিয়া দিছিলা আজ আমি পৃথিবীর মধ্যে যত নদ নদীর সাগর আছে সারা তালাশ করলাম তোমার খাবাইবার মতন একটা পানির বোটা পাইছে না সবর করো ধৈর্য ধারণ করো কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তলে বিদায় নিবা আরেকজন ফিরিস্তা আইবা বন্ধা ও আল্লাহর মায়ার বন্ধা 82 বছর জমিনের মধ্যে তুমি চললাই জমিন কদম দিয়া দিয়া গেলাই এখন জমিন তুমি হাঁটিটা কদম রাখায় তাম পৃথিবী ঘুরিলাম তুমি জমিন কদম রাখার জন্য তোমার জায়গা নাই ও বন্দার মন দুর্বল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের পাওয়ার দিকে অগ্রসর হইব আমার বুজুর্গের মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দা বান্দির পাওয়ার দিকে অগ্রসর হইবা জান কবর করার জন্য ওই সময় ভাবে জানাইবা আজরাইল এই বন্দার পাওয়ার দিকে অগ্রসর হইও না রে কোন কারণে এই বন্দা 2025 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 26 তারিখ দারুস সুন্নাহ শিলডুবি মণিপুর মাদ্রাসা ওয়াজ আসলো রে ওলি আল্লাহ হলাইছে বাগের হিসাব হইছে আর বালা বালা উলামায়ে কেরাম হলো ওয়াজ হইছে এই বন্দায় আরামের গৌরে হারাম করিয়া ওলি আল্লাহ ওর মাহফিলের মধ্যে পাওয়ার উপর পর হরে হরে বন্দা ওয়াজ হাজির হইছে মাঘ মাসের রাত বন্দায় আরামের গৌরে আরাম করিয়া ফজরের জামাতে বন্দা গেছে আমি অনুরোধ করিয়া এই বন্দার ভাবের দিকে কোন সময় অগ্রসর হইও না জোরে বললা সুবহানাল্লাহ মালাকুল মউত আজরাইলে জানাইবা আল্লাহ আপনার বন্দার রূহটা কবজ করতাম রাস্তা বলে হাতের দিকে অগ্রসর বন্দার হাতের দিকে অগ্রসর হইনা হাতে জানাইবা মালাকুল মউত আজরাইল এই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না রে কোন কারণে এই বন্দার জমিনের মধ্যে আল্লাহর কোন মসজিদের ঘর নবীর বাগান মাদ্রাসা এতিম মিসকিনদের বন্দার জমিন হাতের মাধ্যমে বন্দার জমিন সরকার খয়রাত করেছে বন্দার বাড়াখান করেছে এর কারণে অনুরোধ করিয়া রে আল্লাহর বন্দার হাতের দিকে কোন সময় অগ্রসর হইও না হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার মুখের দিকে অগ্রসর হইবা ওই সময় মুখে দাঁড়াইব
বন্দার মুখের দিকে অগ্রসর হইল না, কারণ বন্দায় জমিল এই মুখের মাধ্যমে আল্লাহর নাম বন্দায় লইছে, জিকির আজকার করছে, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার চক্ষুর দিকে অগ্রসর হইবা, চোখে মানতে না হইব। এই বন্দায় জমিনের মধ্যে ওলামায়ে কেরাম মুখের মায়ের নজরে চাইছে, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করছে। এর কারণে অনুরোধ করিয়া আল্লাহর বন্দার চক্ষুর দিকে কোন সময় অগ্রসর হইও না। বলা প্রত্যেকটা রাস্তা চেষ্টা করবার সম্ভব নয়। শেষ সময় আজরাইল বলবা যে আল্লাহ আপনার বন্দার রুটা কবজ করতাম পিল। শেষ সময় আল্লাহ জানাইবা, হে আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, আর হইতো নাই রে, তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লিখিয়া লইয়া যাও। আমার বন্দা বান্দির সামনে চক্ষুর সামনে এইভাবে ধরবাই, আমার বন্দা বান্দি আমার নাম আল্লাহ শব্দ থাকবো। বন্দার দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সারিয়া বন্দা দুনিয়া চলে বিদায় নিবা। ও কথাটা বুঝাইতে চাই, আর মানুষের মরণের সময় আল্লাহর বন্দা বান্দিদের কোরআন শরীফ আপনারা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের মধ্যে ১১৪টা সূরা, কোন সূরা তিলাওয়াত করলে মানুষের ফায়দা হয়? রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহ জমিনে যত জিনিস বানাইছেন রে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দিল আছে নাই। এর জন্য বন্দা বারো হইবা, কোরআন শরীফের দিল যে সূরা আছে, এই সূরাটা বন্দার খানের দ্বারা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা হইলাও? সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, কলবুল কুরআনি সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। অর্থাৎ মানে মারা যাওয়ার সময় আল্লাহর বন্দা বান্দির খানের দ্বারে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়ে রে, আল্লাহর বন্দার দিলে দেখো আমার সাহায্য হয়। আল্লাহর কালাম কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন ধরো, আল্লাহর বন্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষায় বের করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোন মানুষে জীবনের শেষ সময়, মরণের সময় বন্দায় কলিমা করিয়া মারা যায়, আমার নবী ফরমায়, দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা ভাই, একজন ছেলের জমিন আলিম বানাও, একজন ছেলের জমিন অভিশাপ বানাইলাও। মা বাবা মারা যাওয়ার সময় এই জাতি বানিয়ে জমিন শান্তিটা নাই, এই জাতি মার মুখে চাইবা, বাবার মুখে চাইবা। মানুষ মারা যাওয়ার সময় ওই পরিমাণ জল পিপাসা ধরে রে, আল্লাহর হবিবার ফরমান, আল্লাহর বন্দা বান্দির টুটটা তোমরা জমিনে যাই দিও। সন্তানে বাবার মুখে চায়, মার মুখ বাবার মুখ সন্তানে জল দিয়া দে। মানুষ মারা যাওয়ার সময় মানুষের হাত বসেই যায়, ভাবে বসেই যায়, মানুষের রোমান বন্ধই যায় রে, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিনে বন্ধ হয় না। হাতে কাম করে না, পায়ে কাম করে না, জবানে কাম করে না, কিন্তু মানুষের চক্ষু জমিনে বন্ধ হয় না। মা বাবার ওনাদের লোকে তো মায়া, আরে মা বাবা মারা যাওয়ার সময় সন্তান যখন মা বাবার সামনে গিয়া খারাপ হয়ে যায়, সন্তান দিয়ে জমিন আল্লাহ আমার বাবার হায়াত ভুলাই বাড়াই, বাবায় জমিন হান্দে দিলে জ্বর জড়াইয়া জমিনে ঠিক করে দেবে সারই। মা বাবা মারা যাওয়ার সময় চোখ ঘুরাই ঘুরাই সন্তানাদের ভাই চাইবা, আমার আমি মা জমি চলে বিদায় দিয়া, আমি বাবার দুনিয়ার জমি তুলে মারা যাইয়া। ও ভাই, আল্লাহর হবিরে ফরমায়,
সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে একটা জমানা আইবে যে জমানার মধ্যে তারা 5টা জিনিস পছন্দ করবা আর 5টা জিনিস ভুলিয়া যাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ধরবা। ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, কিন্তু বান্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এর জন্য আমার ভাইয়াই দুনিয়ার মায়া জমিনে বর্জন করে যাও। মিশকাত শরীফের হাদিস উদ্বুদ দুনিয়া কুল্লু রাসিল খাতিয়াতুন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বাজে কাম আছে, যত গুনার কাম আছে রে, সমস্ত গুনার খামর জহিল দুনিয়ার মায়া। এর জন্য দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আমরা বর্জন করতে লাগবো। আল্লাহ তোমার আখিরাতের জীবন কামিয়াবি নসিব করবা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বান্দায় জমিন মাল পছন্দ করব, বান্দায় জমিন ধন পছন্দ করব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, বান্দায় 24 ঘন্টা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করব, কিন্তু বান্দায় বলি যাইব আমি জমিন থেকে বিদায় নিব। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার 62 বছরের হিসাব আল্লাহ লইবা। মাতা সানাত ওয়া ইউহিব্বুনাল মাল, মালের মায়া, ধনের মায়া সব ছাড়া লাগবে। ছাড়া লাগবে না মাল যেটা আল্লাহর হাবিবে ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। নবীজি ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য একটা ফিতনার বস্তু আছে। আর আমার উম্মতের জন্য ফিতনা হইল ফিতনাতু উম্মতি আল মাল। আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল। মাল বুঝা যায়। এর জন্য আমার বুজুর্গ মাল হইল আমাদের জন্য ফিতনা, ধন হইল আমাদের জন্য ফিতনা রে। মালে জমিন মানুষ মাথারে ফেরাইলায়, মালের কারণে বাইরে বাইরে জমিন হত্যা ফেরাইলায়। ইলা আসে না নিকা জায়গা এই দলের কারণে বনি বাপর বাড়ি ছাড়ি দেয়, ভাই এখন বাপর বাড়ি ছাড়িয়া রাস্তাত গিয়া রাস্তার দ্বারো সাফরি গড় বানাই অথবা বানাটি জায়গার টাকা লাগে। কারণ কি তা বলে দলের লালসে মালের মায়া আমরা ছাড়া লাগবো না, তোমার জীবনটা বরবাদ হইব। সম্মানিত হাজিরিন, আমরা জমিনও আর একটা জিনিস খেয়াল করতাম যে আই জমিনও আমানতদারি নাই, আসেনি আমানতদারি নাই হয়ে গেছে, ইনসাফ জমিনও নাই। এর কারণে যখন দেখবাই আমানতদারি জমিন তলে উঠে গেছে, দরিয়ানি বাজে কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত দাঁড় লই গেছে। একটা ঘটনা আমি কই, আমানতদারি বিভিন্ন ব্যাপারে বাইরে বাইরে আমানত মারি খাইলায়, বাইরে বনির আমানত মারিয়া খাইলায়, আরেকজনে আমানত আপনার কাছে রাখছে, এটা আপনি হকরে নষ্ট করিও না। কারণ আমানতরে ধ্বংস করা তার নাম হইল খেয়ানত। আমানতরে খেয়ানত করিও না, মারা যাইবাই, ধ্বংস হয়ে যাইবাই, দুনিয়া আখিরাতের জীবনটা আপনার বরবাদ হয়ে যাইব। আমার বুজুর্গ আমানতদারি কিনা মুসলমানের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমিনে বসিয়া রইছেন রে। এমন সময় দেখা যায় কয়েকজন মানুষ আইছে, একজন যুবকরে ধরিয়া হযরত ওমরের সামনে আনিয়া হাজির হয়। ওমর ইলাহু পরিমাণ গরম, কিতাবের মাঝে আনয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা ভাই যে রাস্তায় হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই দিকে আইতো না। হো না সুবহানাল্লাহ। শুকরিয়া আমরা যে ভাই যাই 1 লাখ লাখ শয়তান আগে করে স্কট হিসাবে তাহলে না তখন কিন্তু এই নইলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আইন বড় গরম, খুব গরম। শয়তানে 40 দিন রাস্তা ডাল লইতো না, মানুষ কিলা বুঝি রাখবা যে ওমর বারইসলা যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের সর মুবারক আনার জন্য, কিন্তু যাইতে যাইতে আল্লাহ পরিবর্তন করে দিলেন। ও নবীর সামনে কলিমা
হলিয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিন হইলা 40 নম্বর মুসলমান সুবহানাল্লাহ। এর আগে 39 জন আসলা আর হযরত ওমর হইলা 40 নম্বর মুসলমান। ইলা গরম তাই কইছেন যে এত মানুষ ন কিতাবে আবার বলে হে খলিফাতুল মুসলিমিন, এই যে যুবক দেখরা এই যুবকে আমরা বাবারে বিদ্যা বাবারে বিনা দোষে হত্যা করে লইছেন, আমরা বিশাল লই যাইছি। থোড়া খেয়াল করো ভাই। বলে খেলা বলে ভাত্তর দি জামারিয়া আমরা বাবারে মারি লইছেন, আইজ আপনি উপযুক্ত বিচার করিয়া। আমার বুজুর্গান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, হে যুবক, তোমার বিপক্ষে যে স্টেটমেন্ট দিতেছেন কে সাবিল করেন, সেটা কি সত্য না মিথ্যা? আল্লাহর বান্দা জানাইলে, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাইনতে যে বিচার কেস দিতেছে এটা সত্য কোনো মিথ্যা নাই। বলে কিরকম? তাহলে তো এখন আছে হত্যার বদলা হত্যা, তোমার জমিনের মধ্যে আমি ফাঁসির মঞ্চে তুলতে লাগবে। বলে আমি আল্লাহর আইন মাথা নত করি মানি নিব, তাহলে যে ফয়সালা দিবাই সেই ফয়সালা আমি মানিয়া নিব। তবে আমার একটা শর্ত আছে। হে খলিফাতুল মুসলিমিন, আমি তার পিতা বাবার কিনে মারলাম, সামান্য সরিয়া যান। বলে কি জন্য? বলে আমিরুল মুমিনিন, আমার একটা উটুনির বাচ্চা বড় মায়ার, আমার একটা উটুনির বাচ্চা বড় আদর যত্ন, তারার বাগানের মধ্যে ঢুকছে, প্রায় সময় যাইতো পান দিয়ে রাখতাম পারি না। একদিন দেখলাম তারার বাবাই আমার সেই উটুনির বাচ্চারে পাথর নিক্ষেপ করছে, যেমনি এটা আমার উটুনির বাচ্চার একটা চক্ষু জমিনও পড়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, আমার উটুনির বাচ্চার মায়া যাতে না পারিয়া রাগান্বিত হইয়া তারার বাবারে আমি মারার জন্য নাই, শাস্তি দেওয়ার জন্য নিকটে বিরাট বড় একটা পাথর হইলাম। এই পাথর যখন ইটা মারলাম, হে খলিফাতুল মুসলিমিন, আমি যদি জানতাম আল্লাহর বান্দা জমিন থেকে মারা যাইবা, আমি পাথরটা ইটা মারলাম না, আমি খেয়াল করছি না যেমনি পাথর ইটা মারলাম, এই পাথরিতে মারার লগে লগে তার বাবা দুনিয়া থেকে ফিরিয়া মারা যায়। হে খলিফাতুল মুসলিমিন, আমি হইলাম এখন মার্ডার কেসের আসামি। আল্লাহর আইন মতে, আল্লাহর বিধান মতে যে শাস্তি দিবাই মাথা নত করিয়া লইয়া যাইব, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই, কারণ আমি একজন বিনা দোষে একজন মানুষের হত্যা করলাম। খলিফাতুল মুসলিমিন ওমরে ফরমায়, হে যুবক, তোমার ফয়সালা হইল হাজার হাজার মানুষের সামনে তোমারে ফাঁসি দেব, হত্যার বদলা হত্যা। আল্লাহর বান্দা হইলে, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার আইনটা গ্রহণ করলাম, সাদরে গ্রহণ করলাম, আমি আপনার আইন মানলাম। আল্লাহর আইনের উপরে আমার মত আছে, তবে অনুরোধ করিয়া আমার জমিন 3টা দিনের সময় আপনি দিতে লাগবে। 3 দিনের দরকার। বলে হে খলিফাতুল মুসলিমিন, আমার 3 দিনের দরকার হইল, আমার বাবা দুনিয়ার জমিন নাই, আমি ছোট তাতে সামান্য বড় ছিলাম, আমার বাবা দুনিয়াতে বিদায় নিয়েছেন, আমার বাবা মারা গেছে, আমার একজন ছোট ভাই জমিনও আছে, আমার বাবাই আমার দোল সোনার রূপা, আমার ভাই একদম দৌল সোনার রূপা, আমার বাইরেটা আমার বাবাই আমার কাছে আমানত হিসাবে রাখছেন। হে খলিফাতুল মুসলিমিন, এখন যদি আপনি বিচারটা খারিজ করিলেন, আমার বাইরে আনাবো আমানত আমি দেওয়া সম্ভব হইত না। এর কারণে 3 দিনের সময় লইলাম, যাইতে লাগবো একদিন, আইতে লাগবো একদিন, একদিনের ভিতরে আমার বাইরে যে আমানত আছে রে, সমস্ত আমানত আমার বাইরে হাওলা করি আইব। জোরে হন সুবহানাল্লাহ। হযরতে ওমরে কইলা, ওমরের আগে তোরে মানুষ গেলে আর ঘুরি আইব, পাচ্ছেন না? কি জাত গরম ওমর। একদিন এক মুসলমানে আর এহুদি বেটায় দরবার করছেন, 10 জনের দরবার ভাঙ্গিতা পারেন না, তখন কইস এহুদি বেটায় কই আমি আমার পাদ্রির কাছে যাইতাম, আর মুসলমানে কইল না আমি নবীজির কাছে যাইতাম। তার খেয়াল হইল এত মুসলমান, এটা ইমার্জেন্সি মুসলমান, যে নবীজি মুসলমান দেখে মায়া করে দিবা ওলা নানি মাথই না। পাদ্রিয়ে
এহুদি বেটাই হইল আমার পাদ্রির কাছে, তখন বাধ্য হয়ে গেছে যে এহুদি বেটা হইল সমাধান হয়ে যাও, যাই কি আখির জমানার নবীর কাছে এই তো সঠিক ফয়সালা দিবা। আইয়া দজনের ট্রিটমেন্ট দিছে, নবী যে রায় দিলাইছেন এহুদি বেটার পক্ষে হও না, সুবহানাল্লাহ। কারণ 2 সরছে মুসলমানে বাড়িও হয়েছে হইতো না, আমার আবু আবিলর জায়গা রয়েছে, আবার দিল্লি যাইতাম, এখনো স্পাইসি যেটা টিকেট হওয়ার লোকালো ও 3টার ভিতরে পৌঁছা লাগে, দিল্লি যাইতো না। এহুদি বেটা হইলে এটা কিতাব করে বাবা রহমতুল্লিল আলামিনে বিচারের ফয়সালা দিলেছেন আবু আবিলর জায়গা বলে হয় বলে খানো বলে আরেকজন রয়েছে এই নইলা হযরত উমর বলে তে আও হযরত উমরের সামনে দজনে ট্রিটমেন্ট দিছে। ইহুদি বেটা হইল হে খলিফাতুল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচারের ফয়সালা দিছে, আমার ভাই মানুষ না আপনার কাছে আপিল হইছেন বিচার করে দে বলে হ নবীজির বিচার হয়েছে না তোলা বউ আমি গর্তনে আই ও মনে করছেন মনে হয় আপনার মিষ্টি মাষ্টি হবাই ইচ্ছা গর্তনে নেঙ্গা তলোয়ার আনিয়া যেমনে এক সেট মারছ 2 বাই 2 সময় উড়াই লাইছে হয়েছে নবীজির বিচারের বাদে যদি আপিল জায়গা হয় এগুলো জমিন তলে যাবাও ভালা। ওই দিন তলে লোক হইল উমরে বারো করে দিয়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এত গরম হক বিচারি। হযরত উমরে ফরমায় হে যুবক, উমরের সামনে করে মানুষ গেলে আইবে বলিয়া বিশেষ কোনো আইবে বলিয়া মনে হয় না বলে হে উমর আমারে আপনি সামান্য রক্ষক দেও বলে রক্ষক দেব রে, কিন্তু সত্য হইল একজন জিম্মাদার বানাইয়া তুমি যাইতে লাগবে। একজন জিম্মাদার আপনি দেওয়া লাগবে। তখন এই বেঠারি না কুটুম নাই খেও নাই কেসর বেল আউরি খাও লইবার মাছাই না বাজে যদি থানে তো ইয়া তুমি যাও কি বেঙ্গালোর বাড়ি করে হাবুইটা সিজ হয়ে যাইব না, কত মুসিবত আছে। আল্লাহর বান্দার সামনে বাইর হয় পরিচিত কোনো মানুষ মিলে না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফরমায় হে যুবক সময়টা কমে যার তাড়াতাড়ি ফয়সালা করে দাও। সামনে গিয়া দেখুন আল্লাহর নবীর একজন সাহাবী, এর নাম হইল হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারী রে বান্দা রিকোয়েস্ট করে, ও নবীর সাহাবী আমি উভয় সংকটে পড়িয়েছি, 3টা দিনের জিম্মাদারিটা লইলাও, আমি বাড়িতে যাইমু ঘুরে আইমু, আমার ভাই আমানত আমার বাইরে হাওলা করিয়া আবার আমি ঘুরে আইমু আপনার মুক্তি দিলাইমু। হইছেন ঠিক আছে আয়া হইছেন হে খলিফাতুল মুসলিমিন আমার জিম্মাদার হয়েছে বলে বলে এই নইলা নবীর সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর হইলা হে আবু যর গফারী তুমি যে এক ব্যক্তির জিম্মা লইলা এই ব্যক্তি ঘুরি আইবনি না, না যদি আইনাতে তুমি বিদায় লওয়া লাগবে। বলে খলিফাতুল মুসলিমিন আল্লাহর বন্দার মুখে চাইতে বোঝা যার মানুষটা বাদ না, মানুষ বিপদ হয়ে গেছে আর আমানতরে রাখি আইতো সমঝাই আইতো এই মানুষ তা হতো না, আর যদি ভুল হইলাইতে কিতা করবো আমি মাথা নত করি আইন মানুষ। আমার বুজুর্গণ আবু যর গফারী সেই যুবকের জিম্মাদারি নিয়ে বলছে বন্দা করিয়া বাড়িতে এল রে, বাইরে আমার বন্দার জমিন আদায় করিয়া রানা দিয়া যায়। 3 নম্বর দিন আসর নামাজ হয়ে যায়, তখন পর্যন্ত যুবকের কোনো সন্ধান মিলে না। হযরত উমরে ফরমায় ও কেসের দল হল, ও আল্লাহর বন্দা বান্দি হল, তুমি তাই কেসটা উদ্যোগ করে লাও বলে ফেনে বলে আজ 3 দিন হয়ে গেল, এখন আসরের পর হয়েছে যুবক তো ঘুরে আইল না, যদি কেসটা উদ্যোগ হইলাও একজন নবীর সাহাবীর জীবনটা বাঁচিয়া রইব, আর যদি কেস উদ্যোগ করো না এই যুবকের বদলা হযরত আবু যর গফারীর জমিন দিতে লাগবে। আবু যর গফারী মাতুল্লাহ নীরবতা পালন করিয়া বলছে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামে খান্দলে আবু যর গফারী এমন একটা জিম্মাদারি লইলা আই দুনিয়া তলে তুমি বিদায় নিবা। আবু যর গফারী ফরমাইলে খলিফাতুল মুসলিমিন সামান্য সময় দে, এই যুবকটা ঘুরে আইব, আমার বিশ্বাস হইল সে মিথ্যা মানুষ নয়, ঘুরে আইব সামান্য সময়। সারা মানুষ দাঁড়াই রয়েছে আজ উমরে জমিনের মধ্যে বিচার করতারে, সামান্য করে দেখা যায় সেই যুবক দৌড়াই দৌড়াই রওনা দিছে, শ্বাস ফলাইতে পারে না,
সামান্য পরে আল্লাহর বান্দা হযরত আবু বকর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাজির হয়ে গেল। নবীর সাহাবী আমার সামান্য দেরি হয়েছে, মাফ করিয়া দে। আমি 3 দিন আপনারে আমার জন্য জমিনের মধ্যে কষ্ট দিলাইছে, মাফ করিয়া দেও। আর আপনার জিম্মাদারিটা আমারে সমঝাই দেও। হযরত আবু বকর গফারি জিম্মাটা সমঝাই দে। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে গিয়া কইল, হে খলিফাতুল মুসলিমিন, ও মুসলমানের খলিফা, আমার সামান্য দেরি হইছে, আমার সময় সামান্য দেরি হইছে, আমি জিম্মা লইলাইছি, এখন আল্লাহর আইন আমি মানিয়ার, এখন আপনার যে ফয়সালা সেই ফয়সালা খাই জবর করিলাম। আল্লাহর বান্দারে দেখার লগে লগে জমিনের ধরে কন্যা আরম্ভ করছে। ও যুবক, ওমরের সামনে চলে গিয়ে আবার তুমি করিয়া আইলাই, তোমার কি জানার মায়া নাই, ডর নাই? আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন, আমি জমিন অজানা হিসাবে আল্লাহর বান্দার জমিন হত্যা করে লাইছে, আল্লাহর ফয়সালার উপরে আমি জমিন সন্তুষ্ট আছি। আপনি যে ফয়সালা করবাই আমি সেই ফয়সালা মাথা নত করিয়া নিব। হযরত ওমর খান্দ ওই সময় বন্দারাও যারা আসলো রে, এরা দেখছেন ওমরের খান্দন দেখছেন, তারা দিন গলি গেছে, তারা জানাইলে হে আমিরুল মুমিনিন, আমরা অনুরোধ করিয়া এই বন্দারে জমিন ভাসির মঞ্চে তুলিয়া না খেলে বলে এই বন্দায় অরিজিনাল ভাবে আমার বাবারে মারছে না, ভুলবশত আমার বাবা মারা গেছে, মারার নিয়তে বন্দায় জমিন মারছে না। যদি বন্দায় মারার উদ্দেশ্যে বার্তরিটা মারত, আজ উমরের সামনে 3 দিন বাদে বন্দা করে আইল না হলে আপনি রাজি হয়ে যায়। আর আমরা কে সেটা আছে, আমরা জমিনের উদ্যোগ হইলাই, এই যুবকের মতন আমার উদ্ধার জমিনের উঠা নাই। এর কারণে পাইয়ানি রে, জমিন মানুষের আমানত রে, জমিন খেয়ানত করিও না। আমানত ভাইয়ে ভাই, আমানত জমিন দিয়া দেও, বনির আমানত দিয়া দেও, গরিবের জন মারিও না, এতিমের হক মারিও না, মিসকিনের হক মারিও না। মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সামনে রোজা মাসের মা বাবা যদি জমিন থাকো, ইফতার সামনে লইয়া মা বাবারে আনিও, মা বাবারে আনিয়া হইও মাই তোমার জাতের জন্য দোয়া করো। বন্দা ইফতার সামনে লইয়া দোয়া করবাই, আমার নবী করবাই, এই সবাই করে দোয়া আল্লাহর জাতে ঘুরাই দেওয়া। বন্দায় সমস্ত দিন রোজা ধরবাই, রোজা ধরার পরে বন্দায় ইফতার সামনে লইয়া যে দোয়া করবাই, আল্লাহ বন্দা বন্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। পাইলে জোয়ার জীবন সমস্ত গুণা সামনে রাখিয়া ইফতার সামনে লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। এরা বহু জোয়ান আসলে জমিন মায়ের তরমুজ বালা পাইন, বাবায় জমিন সিনার বালা পাইনা নিয়ে দিল নানি। পরের বছর জামার দেখা যায় বন্দায় সোনা বাড়ি কাটনে তরমুজ আনয়, বন্দায় পাকা টনে সিনার আনয়, কিন্তু ইফতারের সামনে সিনার আছে, তরমুজ আছে, খেজুর আছে রে, কিন্তু মা জমিন নাই, বাবা জমিন নাই। এলা বহু জোয়ান আছে রে, বন্ধায় তরমুজের বাসায় আর জমিন খান্দায় রে। আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমি জমিন তরমুজ খাইতাম, আমার মা বাবা জমিনের মধ্যে নাই। ও ভাই জোয়ান, জমিন খান্দিও না, সবর করো। তোমার মায় জমিন তরমুজ পছন্দ করো, তোমার বাবাই তরমুজ জমিন পছন্দ করে। মেনিপুর দারুসুন্নাহ শিলডুবি মাদ্রাসা এতিম মিসকিন তালিবুল ইলম আছেন রে, তুমি শিলডুবি তলে তরমুজ লইয়া আনো, আনিয়া কয় ও
যাতে মনে হয় আমার মা জমিন নাই, আমার মায়ের জমিন তোর পুষা বড় পছন্দ করতা, আমার মা জমিন নাই রোজা ভাই তোর বুঝাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও, এটা হরুতাই হইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ বেহেশতি তোর মুজায়া কো সরবা সুবহানাল্লাহ।